সাথে কাঁচা খেজুরের রস, গুড়, বড়ি দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমার আব্বু দেখতে পাচ্ছেন গুড়গুলো রেডি করে দিতেছে। আমি যখন ঢাকা থেকে গ্রাম থেকে আসার সময় অবশ্যই সব কিছু গুছাচ্ছিলাম। গুড় দিয়েছিল 2 পাতিল। এবার হচ্ছে ভাবি পিঠা বানাইছিল, সরা পিঠা ভিজানো। আমি এবার চলে এসেছি চিনি গোছাতে, কারণ সবজিটা ছিল আমার জাস্ট ভাবিদের কাছে মাছের বাড়িতে। অবশ্য আমি সিম এক এক করে তুলছিলাম, অনেকগুলো, প্রায় 1 গামলার কাছাকাছি। তা গাছের সিম তুলতে অবশ্য আমার অনেক ভালো লাগছে। এমন বা গ্রামের বাড়িতে গেলে কী আমার মতো সিম তোলেন বা সবজি গোছান, একটু কমেন্টে জানাবেন। মানে এতটাই ভালো লাগবে নিজের হাতে সব কিছু করতে, কী বলবো। এটা হচ্ছে আমার চাচা ভাইয়ের ছেলে, এটা হচ্ছে ভাইদের বাসা ছিল। এভাবে সিমগুলো আমি তুলে নিলাম এক এক করে, দেখতেই পাচ্ছেন। সিমগুলো তুলতে আমার অবশ্যই সময় লাগছিল, দেখতে পাচ্ছেন। সকাল থেকে শুরু করছি সে গুছানি এক এক করে। কনে সিম কোনে কনে হচ্ছে পুঁই শাকের মিশরি, কনে হচ্ছে আপনার বেগুন। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার এক বোনের বাসায় ছিল। মিশরিগুলো অবশ্যই রান্নাঘরে চালের উপর দিয়েছিল। আমি এই যে এক এক করে মিশরি কেটে গুছানি শুরু করছি। আর গ্রামের সবচেয়ে সবজি ভালো লাগে এলাকার মাটিতে, এই জন্যই আপনার ভালো লাগে, বুঝছেন। কী বলবো, সবজিগুলো খেতে যে এত মজা ছিল বলার মতো না। তা শহরের সবজি কেমন যেন মাটির গুণে অবশ্যই সবজি আপনাদের ভালো হয়। আমাদের এই চুয়াডাঙ্গা এলাকায় আপনার অবশ্য মাটিটা অনেক ভালো, যে কোনো সবজি যেমন। এই যে ফাইনালি আমার পোশাকগুলো মেচুরিগুলো তোলা হয়ে গেছে। আর ফাইনালি একে একে আমার মেচুরিগুলো তোলা শেষ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কচি টাটকা অবশ্য। এবার চলে এসেছি বোনের ওই পাশেই অবশ্য বাড়িতেই বেগুন গাছ লাগানো ছিল। সেই বেগুন গাছ আমি এক এক করতে, কিন্তু আমার বোন ছিল অনেক ভালো করলো, যে যত ভালো লাগে তত তুলে নিচ্ছে হতো। এবার চলে এসছে আমি কপি খেতে। এটাও ছিল আমার বড় চাচার ছেলেদের বাগান, কারণ নিজেদের ভুঁই ছাড়া তো কখনো তোলা যায় না। ছোটো আমার ভাইয়ের ছেলের সাথে করে চলে গেছিলাম কপি তুলতে, কপিগুলো তুলেছি। এবার আমার আব্বু এই যে অপেক্ষা করেছিলাম ভ্যান নিয়ে, দেখতে পাচ্ছেন ভ্যানে কতগুলো জিনিস। অ্যান্ড বাপ মা ছাড়া মনে করেন কেউ কারণে আমি অবশ্যই সাইডে দাঁড়িয়েছিলাম। আমার হাতের মধ্যে অবশ্যই আমার বড় চাচি রাজহাঁসের ডিমটা দিয়েছিল। অনেক ধন্যবাদ আন্টি চাচিকে, কারণ ভালোবাসা এমন একটা জিনিস, ক্ষণিকের জন্য আজকে যাওয়ার সময় অবশ্যই ডিমটা আমার হাতে দিয়েছিল। এটা হচ্ছে আমার বড় ভাইয়ের ছোটো ছেলে, দেখতে পাচ্ছেন ও বসে রয়েছে, ও যাবে আমার সাথে, আমাকে উঠাই দিয়েছে। এই হচ্ছে আমার ভ্যানের মালামাল, দেখতে পাচ্ছেন কতগুলো। যেবারে যাই সেবারে আমার অবশ্য গাড়িওয়ালা বলে এতক্ষণ পিঠা ছিল, ক্ষীর ছিল। আর এটা হচ্ছে মন খারাপের সময়, যখন বাবা মাকে ছেড়ে আমি চলে যাচ্ছিলাম বিদায়ের সময়। খুবই কষ্টকর, এতটাই কষ্টকর কী বলবো। 1 বছর পর বাবা মার কাছে এসে এতটাই ভালো লাগছে কী বলার। এবার আমি পৌঁছে গেছি ঢাকাতে দেখতে পাচ্ছেন কতগুলো সবজি, সব ধরনের সবজি নিয়ে এসেছি। আমি আপুকে বললাম মাথা বন্ধ করে একটু চা দাও, পরে চা দিল। এবার হচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ির ক্ষেতের অবশ্য মুসুরি দেশি ডাল ভাঙানো ছিল। এটা হচ্ছে আস্ত ডাল, এটা দিয়ে খিচুড়ি রান্না করলে অবশ্যই অনেক মজা লাগে। খিচুড়ির ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর দানাদার। এ হচ্ছে ছোলার শাক, এটা ভাজি খেতে অনেক মজা লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ কামনা করে আল্লাহ হাফিজ।